আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে চকলেট কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই কেকটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা, যেটা প্লেন, হাফ কাপ নিয়েছি কোকো পাউডার এবং নিয়েছি সুজি, যেটা সেমোলিনা, তেল, সুগার পাউডার, ভ্যানিলা এসেন্স, 4টা ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার এবং 1 পিঞ্চ লবণ, যেটা সল্ট। এখন চলুন কীভাবে এই চকলেট কেকের বাটারটা তৈরি করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি সব পাউডারগুলো ইউজ করে নিচ্ছি। ময়দা 1 কাপ, চকলেট পাউডার হাফ কাপ, বেকিং পাউডার যেটা 1 টিস্পুন, বেকিং সোডা, অল্প একটু লবণ এবং 1/4 কাপ দিয়েছি সুজি। আপনারা চাইলে সুজিটাও অ্যাভয়েড করতে পারবেন যদি পছন্দ না করেন। সব কিছু মিশিয়ে নিয়েছি এবং একটা সাহায্যে এগুলো ছেঁকে নিচ্ছি। চাটনির সাহায্যে সব কিছু ছেঁকে নিচ্ছি। প্রথমে এখানে 4টা ডিমটা ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ভেজিটেবল অয়েল, এবং ভ্যানিলা দিয়ে দিচ্ছি। এখন মিক্স করে নেওয়া ভ্যানিলাগুলো
ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি যেটার মধ্যে কেকটা বসাবো সেই পাত্রটাতে প্রথমে তেলটা লাগিয়ে নেব। এরকম স্টিলের একটা পাত্র নিয়েছি, এটার ভিতরে প্রথমে তেলটা ব্রাশ করে দিয়ে তারপর পেপারটা বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের বাটারটা দিয়ে দিচ্ছি। ওভেনের ভিতরে রেখে দেবো। কেকটা ওভেনের ভিতরে রেখে দিয়েছি। চকলেট কেকটা রেডি হয়ে গেছে। আমি এখন ওভেন থেকে এটা বের করে নিচ্ছি। আমি আজকে এটা বানাতে 30 মিনিট সময় লেগেছে, 150। কেকটা যখন ওভেন থেকে বের করবেন তখন কোনো ছুরি কিংবা স্পুন দিয়ে চেক করে নেবেন যে ভিতরে কেকটা পুরোপুরি হয়েছে নি। আমার এটার মধ্যে কোনো কিছুই লাগে নাই, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমি যখন এটার ভিতর থেকে এটা বের করে নিচ্ছি। সাইডের যে পেপারগুলো আছে এগুলো তুলে নিচ্ছি। চকলেট কেকটা রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখন কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে কেকের ভিতরটা। কেকটা আপনাদেরকে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন একদম সফট নরম কেক হয়েছে। কেন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেক কেকটা আমি পিস পিস করে কেটে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।